কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদমই 10:30টার থেকে। আর এখন হচ্ছে আমি সকালের খাবার খাচ্ছি। এখানে রয়েছে ডালিয়ার ভাত, আর সাথে রয়েছে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা, আর রয়েছে ডিম সেদ্ধ আর একটুখানি ঘি। এটাই হচ্ছে অমৃত, জানো না? এত ভালো লাগে আমার এই সমস্ত খাবারগুলো। তোমাদের কাদের এরকম খাবার পছন্দ কমেন্টে জানিও। তারপরে পাপা একটুখানি ঘুমালো, আর আমি আগের দিনের যেই জামা কাপড়গুলো মেলা সেগুলোকেই এখন তুলে ভাঁজ করে নিচ্ছি। আর কাচতে আবার দিয়ে এসেছি, সেগুলো কাচা হচ্ছে, তার আগে এই জায়গাটাকে ফাঁকা করে নিতে হবে। আর এই খাটের ওপর দেখেছো কত জায়গা, কত জায়গা রয়েছে ঠিকই, কিন্তু তেমন ভরিয়েও ফেলেছি এটা সেটা আন্ডি সান্ডি মশারি টশারি। তো ভাবছি যেই জায়গাগুলো যে জিনিসগুলো না লাগবে, যেমন পাপার ছোটোবেলার জামা, সেগুলো একটা বস্তার মধ্যে পুরে রেখে দেবো। কিছু কিছু প্যাকেট করা হয়েও গেছে। জানো তো, আগে নিজের একাকিত্বটাকে কাটানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বকবক করতাম, তারপরে সেগুলোকে আমি ভিডিও করতাম। তারপরে ভিডিও করতে করতে যে ব্লগ জিনিসটা কি সেটা আমি জানতাম না। একদিন ইউটিউবে আমি সার্চ করতে করতে দেখি এরকম অনেক ভিডিও, সবাই সবার সারাদিনকার কাজকর্মগুলো শেয়ার করে, যে যা খুশি করছে, কেউ ফুড ব্লগিং করছে, এই সমস্ত জিনিস। তারপর আমার মাথায় আসলো, না আমি তো একা থাকি, আমিও তো কিছু করতে পারি। সেই নিয়েই আমার ইউটিউবে আসা। আর প্রথম কথা, আমার জানাও ছিল না যে ইউটিউব থেকে কোনো রকম আর্নিং হয়, এটা আমি অনেকদিন পর জানতে পেরেছি। এই ব্যাপার। আর তোমাদের ভালোবাসায় এখন আমি অনেকটা দূর আসতে পেরেছি। তোমরা যদি আমাকে ভালো না বাসতে, একটু সাপোর্ট না করতে, এত দূর আমি আসতে পারতাম না। এটাই আমার কাছে অনেক অনেক। আমার যে কখনো 10,000 সাবস্ক্রাইবার হবে আমি কখনো ভাবতে পারিনি। তোমরা এক একজন আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে অনেক ভালোবাসা, আর অনেকে আছো যারা আমাকে অনেক অনেক ভালোবাসো। আর একটা কথা, আমাকে কি দেখতে একটু রোগা রোগা লাগছে? তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপরে চলে এসেছি, একটু ডালিয়া বসাবো, কারণ দুপুরে খাবো। যে সকালেও তো খেয়েছি, একেবারে বসিয়ে নিই না, ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না। সে কারণ গরম গরমটাই খাই, যখন বেশি তো টাইম লাগে না, 10 থেকে 12 মিনিট লাগে, হয়ে যায়। এই দেখো আবার নিয়ে নিলাম, এটা দুপুরে বসাবো, নিয়ে ঘুম থেকে উঠে পড়েছে, স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল, আমি আর মাথাটা আশ্রয় দিতে পারিনি। এখন একটু মাথাটা ভালো করে আশ্রয় দিই। কত বড় বড় চুল, চুল বাঁধতে পাবো, এত বড় বড় চুল। দেখেছো তোমরা? দেখেছো? তোমরা দেখেছো এরকম চুল কখনো? কত বড় বড় চুল, দেখো দেখো দেখো, ওলে বাবা ওলে বাবা। কত বলো বলো, কিটি 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 চুল, কিটি 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 চুল, কিটি 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 চুল, তাই না? হ্যাঁ, পাপার নুপুরের এই ঝুমঝুমিগুলো খুলে গেছে একটা দুটো, ওগুলো ঠিক করতে দিতে হবে। তারপরে পাপার একটা হার আছে, সেই হারটা ছিঁড়ে গেছে, আমরা দোকানে যাবো, তাই না পাপা বিকালে? সারা মুখে কী লাগিয়েছো? হ্যাঁ, কী করছো তুমি? শুয়ে শুয়ে খেলা করছো? খেলা হচ্ছে শুয়ে শুয়ে? হ্যাঁ, শুয়ে শুয়ে খেলা হচ্ছে। আমার পাপাটা, আমার বেবিটা, আমার ছোট্ট বেবি, এটা আমার গুজু গুজু গুজু। আর আজকে রান্না হয়েছিল আলু ভাজা আর ডাল। এটা পিসি রান্না করেছে, আর পিসি আলু ভাজাতে হলুদ দেয় না। আমি যখনই দেখেছি পিসি আলু ভাজায় হলুদ দেয় না, সাদা সাদা লাগছে। তো তোমরা আবার কে কী বলবে, তাই বলে দিলাম। আমি আবার হলুদ ছাড়া তরকারি না কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। মুসুরির ডালেও আমাদের এই বাড়িতে কেউ হলুদ দেয় না, কিন্তু আমি যখন করি তখন আমি আমার রান্নায় হলুদ ব্যবহার করি। আর ডালের গাঢ়টা নিচ্ছি, কারণ ভাতটা একটু ফ্যানে ফ্যানে ভাত, তো ওর মধ্যে পাতলাটা নিলে একেবারে ঝোল হয়ে যাবে, আমি খেতে পারবো না। আর এখন রাত হয়ে গেছে, তারপরে পাপাকে নিয়ে ঘুরছিলাম। রাত বলতে এখন 8:30টার বেশি বাজে। বসিয়েছি সাদা আলুর তরকারি। তোমরা কারা কারা সাদা আলুর একদম সিম্পলভাবে কালো জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন, যে যেটা পছন্দ করো, কোনটা পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। আমার তো সিম্পল, লুচি দিয়ে কখনো খাওয়া হয়নি, আমি রুটি দিয়েই খেয়েছি। লুচির সাথে আমার আলুর দম, তারপরে চানা মশলা ঘুগনি, এগুলোই ভালো লাগে। এই দেখো আমার সাদা আলুর তরকারি, দেখে মনে কত ঝোল রয়েছে, না কিন্তু পাতে পড়তে পড়তে এই ঝোল আর থাকবে না। আলুও কিছুটা টেনে নেবে, আর এই তরকারি একটু ঝোল ঝোল না হলে ভালোও লাগে না।
এই দেখো আমার রাতের ডিনার দোকান থেকে কিনে আনলাম হচ্ছে দুটো রুটির দাম নিয়েছে হচ্ছে 6 টাকা। এক একটা দোকানে 2.5 টাকা নেয়, কোনো দোকানে 5 টাকা নেয়। এক এক দোকানে এক এক রকম। আমাদের হসপিটালের সাইডে অনেক দোকান, তো সেই কারণে এখানে একটু দাম কম নেয়, 2.5 টাকা 3 টাকা করেই নেয়। তোমাদের ওখানে রুটির দাম কেমন কমেন্টে জানিও। এক এক জায়গায় এক এক রকম। আর আজকে তো সারাটা দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এই দেখো তোমাদের দাদা এখন আসেনি, আমি একটু তরকারি ঢেলে রাখলাম, কারণ ঠান্ডা হতে একটু টাইম লাগছে। আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি খাচ্ছি, সেই কারণে একটু ঢেলে হচ্ছে রেখে দিলাম। আর মাম্মাকে এখানে দিলাম রুটি। তো মাম্মা এখন হচ্ছে রুটির দিকে নজর নেই, ওর তরকারির দিকে, আলুর দিকে হচ্ছে নজর। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।